চায়নার দক্ষিণ পূর্ব উপকূলের গাওলান বন্দরে নোঙর করা দুটি ইরানি কার্গো জাহাজ শাবদিস এবং ভার্জিন সম্প্রতি বিপুল পণ্য বোঝাই করে যাত্রা শুরু করে ইরানের উদ্দেশ্যে। জাহাজ দুটি ইরানের রাষ্ট্রায়ত্ত শিপিং কোম্পানি IRISL এর অংশ, যা কিনা আমেরিকা, ব্রিটেন এবং ইউরোপিয়ান ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। সোমবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজগুলোর গতিবিধি ও স্যাটেলাইট ছবির তথ্য অনুযায়ী এগুলো সম্ভবত সোডিয়াম পারক্লোরেট বহন করছে, যা রকেটের জ্বালানির তৈরির গুরুত্বপূর্ণ কাঁচামাল। বিশেষজ্ঞদের মতে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য এই উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনিক বিলম্ব বা কাস্টমস জটিলতার মাধ্যমে জাহাজগুলো আটকে রাখতে পারত চায়না, কিন্তু তা না করে যাত্রার অনুমতি দেয়ায় প্রশ্ন উঠছে। বর্তমানে ভার্জিন মালয়েশিয়ার উপকূলে নোঙর করেছে এবং শাবদিস এগিয়ে যাচ্ছে সমুদ্রপথে। ধারণা করা হচ্ছে একটি জাহাজ বন্দর আব্বাস এবং অন্যটি চাবাহার বন্দরে পৌঁছাবে, দুটি হরমুজ প্রণালীর কাছে অবস্থিত গুরুত্বপূর্ণ নৌঘাঁটি। অন্যদিকে চলমান যুদ্ধের কারণে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হওয়া হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, যুদ্ধের তীব্রতা কমলে ইউরোপ ও মিত্র দেশগুলোর জাহাজ নিরাপদে চলাচলের জন্য একটি প্রতিরক্ষামূলক এসকর্ট মিশন চালু করা হবে। এছাড়া সংঘাতের প্রভাব ইতিমধ্যেই পড়েছে বৈশ্বিক বাজারে। গত এক মাসে তেলের দাম প্রায় 50% বেড়ে ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে। এই যে মাতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।